রাজ্য জুড়ে যে তীব্র তাপপ্রবাহ যার জেরে নাকাল রাজ্যবাসী ছোট্ট থেকে বড় সমস্যায় পড়েছেন প্রত্যেকে। যে 24শে এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত যে ছোট্ট পড়ুয়াদের যে নির্দেশিকা, রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে, কিভাবে নিজের যত্ন নেবেন এবং ছোট্ট শিশুরা কিভাবে যত্ন নেবে এই বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে ডক্টর সুব্রত বৈদ্য, কমিউনিটি মেডিসিন। ডাক্তারবাবু, প্রথমে আপনাকে এশিয়ান টাইমস এর পর্দায় স্বাগত। আপনাকে ডাক্তারবাবু, প্রথমে আপনাকে প্রথম যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করব সেটি হলো যে এই গরমে যে নাজেহাল অবস্থা প্রত্যেকেরই, 8 থেকে 80 সকল প্রত্যেকে যে এই তাপ তীব্র তাপদাহের যে মধ্যে সকলে কি কি করা উচিত? সত্যি কথা বলতে কি, আমাদের রাজ্যের এত তীব্র তাপদাহের অভিজ্ঞতা আমাদের কারণ নেই। ভারতবর্ষে কিছু রাজ্যে এরকম হয়, কিন্তু বিগত 2 বছর যাবৎ আমাদের রাজ্যে কিন্তু সেই তাপপ্রবাহটা চলছে। এখন তাপপ্রবাহের ফলে আমাদের যে শরীরের মেইন যে সমস্যাটা হচ্ছে যে অধিক হিটের জন্য আমাদের শরীরের যে জল বা ওয়াটার কম্পোনেন্ট বা ফ্লুইড কম্পোনেন্ট ওটা শুকিয়ে যায়। ওটা শুকিয়ে গেলেই কিন্তু আমরা ডিহাইড্রেটেড হয়ে পড়ি। ডিহাইড্রেশন হলেই নানা ধরনের সমস্যা দেখা দেয়, কনভালশন হয়। এবং হিট স্ট্রোক যে শব্দটা আছে, সেই হিট স্ট্রোকটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, যা অতিরিক্ত এক্সপোজার হিট হচ্ছে। তো এখন আমাদের তো দৈনন্দিন কাজের জন্য বাইরে যেতে হবে। যারা আমরা অফিস সরকারি কাজ করি, হয়তো আমাদের নিজস্ব অফিস বিল্ডিং এর ভিতরেই থাকি, কিন্তু ম্যাক্সিমাম লোক তো বাইরে কাজ করে। যারা রিক্সা চালাচ্ছে, যারা ভারী জিনিসপত্র বহন করছে, বা রাস্তার কাজ করছে, বা বিল্ডিং এর কাজ করছে, ওদের ক্ষেত্রে একটা সত্যিকারের একটা সমস্যা হয়। বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইউজুয়ালি বাচ্চাদের স্কুল তো বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং ওরা যদি বাড়িতে থাকে তাহলে তেমন কোনো সমস্যা কিছু নেই। বয়স্ক লোক যারা আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের বিভিন্ন ধরনের অন্য প্রবলেম আছে, বা অন্য কোনো ডিজিজে ভুগছে, ওনাদেরকে উচিত যে অযথা বাইরে না যাওয়া। বয়স্ক যায়, বেরোয় 11টা নাগাদ, বেরোয় 12টা 1টা পর্যন্ত ঘুরে আবার বাড়িতে আসে, ওটা একটা কমন হ্যাবিটের মতন, ওটাকে প্রতিরোধ করতে হবে। আর এমনিতেই যারা বাইরে কাজের জন্য যাচ্ছে, রুটি রোজগারের জন্য যারা যাচ্ছে, ওদের মধ্যে সচেতনতা হচ্ছে মেইন ইস্যু। ওদেরকে হিট স্ট্রোক থেকে প্রিভেন্ট করতে হলে মেইনলি হচ্ছে এক্সপোজারটা যতটা পারে অ্যাভয়েড করবে। অ্যাভয়েড করতে না পারলে কিছুক্ষণ কাজ করলো, কিছুক্ষণ রেস্ট রইলো, ছায়াতে রইলো। আর যেটা মেইন হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট, বেশি করে জল খেতে হবে। তো ওই জল খাওয়ার সাথে সাথে কিছু মিনারেল যাতে থাকে সে সমস্ত খাবারও খেতে হবে। এখন আমরা যদি ডাবের জল খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, অনেকে তো আর্থিকভাবে অতটা সম্ভবপর নয় যে ডাবের জল খাওয়া, বা তো তার জন্য কমন মানুষদের জন্য আমরা সাধারণত বলি যে বাড়িতে যে কোনো ধরনের শরবত, একটু চিনি লবণের শরবত, বা একটু চিনি লবণের শরবত, একটু যে কোনো ধরনের জুস যেগুলি অ্যাভেলেবেল বাড়িতে থাকে, ফ্রুট জুস, এগুলি করে, মানে লো কস্ট যেগুলি আছে এগুলি খেতে পারবে আর কি। আর ফ্লুইড রিপ্লেসমেন্টটাই হচ্ছে মেইন। প্লেন জল থেকে শুরু করে একটু শরবতে আমাদের সোডিয়াম পটাশিয়ামটা পাওয়া যাবে, ডাবের জলে পটাশিয়াম থাকে, তারপরে প্লাস বিভিন্ন ফ্রুটসে থাকে, যারা অ্যাফোর্ড করতে পারবে। কিন্তু অনেকে তো অ্যাফোর্ড করতে পারে না, তো এই ক্ষেত্রে সিম্পল সল্ট সুগার সলিউশন খেতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। একটু ফ্রুটস খেতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। আর যাদের বাড়িতে ডাব আছে ওরা ডাব খাবে, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা ডাক্তারবাবু, পরের প্রশ্নটি হলো যে বিশেষ করে ছোট্ট শিশুদের কি কি খাওয়া উচিত এই গরমের মধ্যে? এই গরমের মধ্যে খাওয়া শুধু ছোট্ট শিশু নয়, সবার জন্য হচ্ছে যেটা ইজিলি ডাইজেস্টেবল ফুড, মানে সহজ পাচ্য খাওয়া। সহজ পাচ্য খাওয়ার মধ্যে বাড়িতে যে সমস্ত রান্না হয় এগুলো, হালকা পাতলা রান্না, তারপর বয়েল ফুড, শুক্তো, তারপরে মাঝে মধ্যে চাটনি, এই হালকা পাতলা চাটনি, সবকিছু একটু হালকা খাওয়াই ভালো। হ্যাঁ, যথাসম্ভব হেভি ডায়েট অ্যাভয়েড করা উচিত, বা ফ্রাইড ফুড বা জাঙ্ক ফুড এগুলি এই সময় একটু অ্যাভয়েড করলে ভালো, কারণ বিভিন্ন ধরনের পেটের সমস্যা দেখা দিতে পারে ইনডাইজেশন থেকে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু,
প্রশ্নটি হলো যে যারা মাইগ্রেনের যারা সমস্যায় জর্জরিত রয়েছে, এখন তাদের কি করতে হবে এই গরমের যে তাপের ফলে যে মাথা ব্যথা হয়ে থাকে অনেকেরই? হ্যাঁ, সেটা হচ্ছে যে মাইগ্রেন তো একটা পার্টিকুলার রোগ। সেটা স্ট্রেস থেকে হচ্ছে, গরম থেকে হচ্ছে, বিভিন্ন কোল্ড এক্সপোজার থেকে হচ্ছে। সেটার জন্য যা যা দরকার সেটা মেইনকে অ্যাভয়েড করা। ব্যথা হলে ওই ব্যথার ওষুধ খেতে হবে আর কি, ওইটাই আর কি, আর অন্য কিছু নয়। মাইগ্রেনের তো যেটা থেকে ট্রিগার হচ্ছে ডিজিজ কন্ডিশন, ওই ট্রিগার ফ্যাক্টরটাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, যে লাস্ট যে একদম শেষের প্রশ্নটি যে আপনাকে করছি সেটি হলো শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে? তারা কিভাবে অভিভাবকরা তো চিন্তিত রয়েছে বাচ্চাদের জন্য, তাদেরকে কিভাবে যত্ন নেওয়া উচিত? অভিভাবকদের বলবো যে চিন্তা না করে, বাচ্চাগুলি তো এখন বাড়িতেই আছে, কিন্তু ওই অভিভাবকদের বলবো যে যারা বাচ্চা স্কুল ছুটির পরও সেই টিউশন টিউশন নিয়ে যাচ্ছে রোদের ভিতরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টিচাররা এখন বাড়িতে টিউশন পড়াচ্ছে, দুপুরবেলায় ছুটছে বাচ্চা নিয়ে। তো ওটাকে যাতে একটু অ্যাভয়েড করে, আর যদি নেহাত নিয়ে যেতে হয় তাহলে ওদেরকে হাইড্রেশন দেখে আর কি, মানে ফ্লুইড জল খাওয়া, তারপরে যাতে বেশি সান এক্সপোজার না হয়, অতিরিক্ত হিটের এক্সপোজার না হয়, সেটা দেখতে পারে। এখন স্কুল তো বন্ধ হয়েছে এবং প্যারেন্টসদের উচিত বাচ্চাদেরকে এই হিটের মধ্যে ঘরে রাখা। তবে এখন কিছু কিছু উৎসাহী প্যারেন্টস হয়তো নিয়ে বেরোচ্ছে বা এদিক ওদিক যাচ্ছে, তো ওদেরকে বলবো যে ওরা এটাকে একটু অ্যাভয়েড করুক আর কি, হয় সন্ধ্যাবেলা বেরুক, না হলে সকালবেলা আর্লি মর্নিং বেরোবে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ।